চীনের অনেক গভীরে রুটে ঢুকে গিয়ে পলিটিক্যাল ভাবে এঙ্গেজড হওয়া তারেক রহমান সাহেবকে চীনে সফর করতে বাধ্য করছে। আমি এই ভাষাটাই, এই শব্দটাও ব্যবহার করলাম যে উনি যেতে হয়েছেন, এটার বাইরে ওনার কাছে বিকল্প চয়েস ছিল না। আর আমরা যত কথাই বলি, আপনি এখন পার্লামেন্টের দিকে তাকান, দেখেন স্পিকার মানে তারা ওই যে আমাদের দেশে একটা আছে না, ওই যে একটা স্কাবি কেলেঙ্কারিতে মানে আমরা যখন ফ্ল্যাশ করছিল তখন আমরা পড়ছিলাম না যে আমি দাঁড়িয়ে যাবো আপনি বসাইয়া দিবেন। হ্যাঁ, ঠিকই বাইরে কিন্তু লোকজন যত কথাই বলে, হ্যাঁ জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আপনারও ক্যাপশন দেখলাম, হ্যাঁ যে না হাসনাতের একটা বক্তব্য নিয়ে, ঠিক আছে তো আপনি ও যে চ্যালেঞ্জটা নিয়েছে চ্যালেঞ্জটা নিলেই তো হয়। সে তো বলছে, সে তো প্রকাশ্যে বলতেছে এটা প্রমাণ করে দিবেন, সংসদ থেকে চলে যাবো রিজাইন করে দিয়ে, শেষ। আপনার আমার প্রাডো গাড়িতে উঠছি, আমি ওইখানে গেছি, মরছি বাড়ছি, আপনারা চললে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা শুধু সবসময় আপনারা জমিদার পুত্র, আমরা শুধু ফকিন্নির পুত্র। তো আমাদেরকে সবসময় এই যে একটা ট্রিট করা, এটা তো এটা বাইরে কিছু কিছু লোককে হয়তো অ্যাসাইন করা আছে বিএনপি যে তোমরা এইভাবে এটাকে ঢিল ছুড়বা, ইয়ে করো। কিন্তু আপনি দিন শেষে দেখেন স্পিকার এবং ডেপুটি স্পিকার রোলটা নিয়ে কিন্তু সবাই প্রশংসা করছে। কারণ এটা তারেক রহমানের সিগন্যাল ছাড়া কি তারা কি মনে করেন যে ওনারা এতটা ডেসপারেটলি মানে সরকার দলের সংসদ সদস্যদেরকে ধমকাধমকি করছে, বকাবাধ্য করছে, বা ওনাদেরকে বসিয়ে দিচ্ছে, তাদের শব্দ চয়নকে এক্সপান্স করছে? নো। তার মানে ওই যে উঠাইয়া দেন আর বসাইয়া দেন, আপনি উঠাবেন আমি বসাবো। তার মানে ওখানে তারা যাই বলে, এই যে যেমন বলে দিচ্ছে যে আপনি দেখেন আইনমন্ত্রী মহোদয় আপনি বক্তৃতা দেওয়ার সময় খেয়াল রাখবেন তিনি একজন শহীদের মা। তাহলে আপনি দেখেন জুলাই কে তো তারা ওখান থেকে অন করছে, তারপরে যে প্রত্যেকটা শব্দ আপনি শুনেন আইনমন্ত্রী, উনি জুলাইকে কি করেন, জুলাইকে ওনারা কেমন করে ধারণ করেন, লালন করেন, পালন করেন, বিশ্বাস করেন, সব তারা বলবে। তো দিন শেষে কিন্তু যেখানেই যাচ্ছে তারা কিন্তু ওই জায়গায় আসতে হচ্ছে। ইভেন আমি মনে করি একটা রাজনৈতিক খেলার অংশ হিসেবে মানে কি জুলাই তো সবার, মানে জুলাইতে তো বিএনপিও ছিল অবশ্যই, না অবশ্যই, কিন্তু এখন কথাটা না 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 সবাই তো অবশ্যই, কিন্তু কিছু কিছু অংশে যেহেতু দিছে সেই জায়গাটায় আমি যেতে চাচ্ছিলাম যে জুলাই সবাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি বলছি যে কি যেহেতু জুলাইয়ের সনদ এবং গণভোট যেহেতু এখনো অমীমাংসিত, সেক্ষেত্রে একটা অংশ ভাবতেই পারে যে বিএনপি বোধহয় জুলাইকে ধারণ করে না। আমি জাস্ট ওই জায়গাটার ক্ষেত্রে বলছি, আন্তরিকতার ক্ষেত্রে। কিন্তু এখানে আবার আমি আরেকটা কথা আপনাকে বিশ্লেষণ দিয়ে রাখি যে বিএনপি এটাকে কৌশলগত কারণে এবং সমঝোতার ভিত্তিতে, ট্রাস্ট মি, সমঝোতার ভিত্তিতে জামাত, এনসিপি এবং বিএনপি, আমাকে একদম মানে অনেক দুঃখ ভারাক্রান্ত নিয়েই বলতে হচ্ছে, একটা নির্দিষ্ট একটা গন্তব্যের জন্য তার একটা সমঝোতার ভিত্তিতে এই গণভোট এবং জুলাই সনদকে ঝুলিয়ে রাখছে, নাহলে বিএনপি এটা করার সাহস পেত না। বিএনপি তাদের কাছ থেকে এটা নিয়ে কোনো আশঙ্কা আছে যে ঠিক আছে তাদেরকে রাজনীতির মাঠে হ্যাঁ এটা নিয়ে চিৎকার করার একটা সুযোগ দিল, যেন আওয়ামী লীগের স্পেস একটা বিহাইন্ড একটা রাজনীতি আছে, বিহাইন্ড একটা রাজনীতি। কারণ এখন যদি ওটা মীমাংসায় হয়ে যায় তাহলে তো আপনার সব নিস্তব্ধ হয়ে গেল, বাংলাদেশের রাজনীতিটা তো জারি থাকলো না, রাজনীতি চালু থাকলো, কিন্তু সবাই মাঠের কোনো আলোচনা থাকবে না। তো তারা হয়তো জুলাই এটাকে করবে, তারা বলছে গণভোট হয়ে গেছে। আপনি খেয়াল করেন সুকৌশলে প্রচার হচ্ছে কিন্তু তারা গণভোটকে বাতিল করে দিচ্ছে অধ্যাদেশ, কিন্তু এখানে সূক্ষ্ম একটা শব্দ কিন্তু যদি আমরা ভাবি, চিন্তা করি, গণভোট অধ্যাদেশ তারা বলছে এটা কার্যকারিতা চলে গেছে। তার মানে কার্যকারী চলে গেছে মানে এই গণভোটের আদেশের অধীনে তো একটা গণভোট হওয়ার কথা, যে গণভোট হওয়ার কথা স্পেশাল গণভোট, এটা হয়ে গেছে, এটা ডান। তাহলে ওটার কার্যকারিতা চলে যাওয়া মানে আমার গণভোট অকার্যকর হয়ে যাওয়া নয়। আপনি দেখেন আমি তো বললাম যে আগামী 6 মাস 1 বছর পর যখন আবার এই জিনিসটা সামনে আসবে তখন এই পয়েন্ট আমি আর আপনি যে পয়েন্টে আলোচনা করলাম এই পয়েন্ট দিয়ে তারা বলবে যে গণভোট তো আমরা বাতিল করি নাই, আমরা গণভোটের যে আদেশটা ছিল সেটার কার্য বা যে অধ্যাদেশ ছিল সে অধ্যাদেশের অধীনে যে কাজটা হওয়ার কথা ছিল, যে ওয়ার্ক হওয়ার কথা ছিল, যে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা ডান। এখন ওটা ডান হওয়ার কারণে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এরকম কোনো গণভোট হওয়ার সুযোগ নাই বিধায় আমরা অধ্যাদেশটাকে জীবিত রাখি নেই। আপনি ক্লিয়ার বিষয়টা? আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কোন বিষয়টাকে অ্যাড্রেস করি। কিন্তু এখন বিএনপি কিন্তু ওখানে ফাঁকতালে পড়লো কি, বিএনপি বলতেছে যে কি করতেছে তারা গণভোট বাতিল করে দিয়েছে, কিন্তু ওখানে অধ্যাদেশের কার্যকারিতা বাতিল হয়ে যাওয়ার কারণে ওটাকে আর জীবন্ত করে রাখা হয় না। এটা জামাতেও জানে, এটা এনসিপিও জানে।
কিন্তু ওই যে বললাম সমঝোতার ভিত্তিতে কিন্তু সবকিছুর মূলে কিন্তু একটা সমঝোতা এখানে কাজ করছে। হয়তো জাতীয় পার্টিটা ছিল খুললাম খোলা, এখানেটা হলো যে কি রোহেশ হয়ে এবং গঠনমূলক এবং প্রাণবন্ধ করার তারা চেষ্টা করতেছে। জাতীয় পার্টিটা ছিল একেবারে গোলামি, হ্যাঁ বিরোধিতা, কিন্তু এখানে হয়তো গোলামি হচ্ছে না। মাঝখান থেকে এই যে জিনিসগুলো যদি মীমাংসা হয়ে যায়, তাহলে আমি আবারও রিপিট করলাম, তাহলে জামাত কি নিয়ে রাজনীতি করবে? এনসিপির কাছে আর রাজনীতি তাদের কাছে আছে কি বলেন? রাজনীতি, এনসিপির রাজনীতিটা হলো সংস্কার, রাষ্ট্র মেরামত, তাই না? এখন ওদের যদি এই বৈষম্য এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে যে বৈষম্য দূরীকরণ করতে যে সংস্কার করার দরকার, আচ্ছা এক জায়গা থেকে 2 বার 3 বার 4 বার প্রধানমন্ত্রী হওয়া মানেও তো রেস্ট্রিক্টেড করে দেওয়া তো বৈষম্য, এটা তো রাষ্ট্র সংস্কারের ভেতরেই পড়ে। তো এখন এই বৈষম্য বিরোধী আন্দোলন করছে, করে তারা চাকরির জন্য বলছে, এখন এটা তারা সমাজের সর্বস্তরে রাষ্ট্রের সর্বকাঠামোতে বৈষম্যের বিরুদ্ধে বলছে। তাইলে এখন তাদের যদি এই সংস্কারগুলো হয়ে যায়, এই সংস্কারগুলো আপনি দেখেন যে বিএনপির 31 দফার ভিতরে আপনার প্রায় 70% আছে, তাহলে বিএনপি তো তাদেরটাও মানতেছে না। তাদের 31 দফা ম্যানিফেস্টোতে আছে, সাহেব তো বলছে যে হাফ হয়ে গেছে, মানে 31 দফার মধ্যে 3 মাসে ওনারা হাফ করে ফেলছে। হাফ, হ্যাঁ, যদি সেটা যদি আমরা যদি সংখ্যায় বিচার করি, আমরা যদি ক্রমিক নাম্বার বিচার করি, তাহলে তো হাফের চেয়েও বেশি হয়েছে আমি মনে করব। কিন্তু ওগুলো তো উল্লেখযোগ্য না। উল্লেখযোগ্যটা হলো যে কি আমার জন্য উল্লেখযোগ্য হলো যে কি আমার মেজর যে সংস্কারগুলোর কথা, যেটাকে লক্ষ্য করে যখন সবাই একমত হচ্ছিল না, যেটাকে লক্ষ্য করে জনগণের কাছে যাওয়া হয়েছে, 4 কোটি জনগণ ভোট দিয়েছে, অংশগ্রহণ করেছে এই মৌলিক পরিবর্তনের জন্য। তাহলে এই মৌলিক পরিবর্তন না হইয়া আপনি যদি ওরকম 200 মানে আপনি সংস্কার কার্যকর করেন, সেটা আমার দরকার নাই। আমার 200 বাদ দেন, আমার মৌলিক সংস্কার যেটা আছে আপনি সেটা করেন, মানে আমার 10টা করেন, 100টা তো আমার জাতির দরকার নেই। তো এই হিসাবে সালুদ্দিন সাহেব ঠিক আছে, ওনার কথা অনুযায়ী উনি তো যুক্তিতে হ্যাঁ এটা বলতেই পারেন। তো সংখ্যার বিবেচনায় সেটা ঠিক আছে, কিন্তু মৌলিক সংস্কার নাই। আর আমি মনে করি এই মৌলিক সংস্কার না করার পেছনেও এখানে একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা হলো যে কি এটা, সেটা আমি বলে দিলাম। এটা নিয়ে গবেষণা করুক, এটা নিয়ে আমার বক্তব্য নিয়ে কেউ চ্যালেঞ্জ করুক, তার ভিন্ন মধ্যে আমি সবাইকে ওয়েলকাম জানাই। আমি বলছি এটা করা হয়েছে শুধু মাঠটাকে গরম রাখার জন্য। এই যে বিভাগীয় শহরে সম্মেলন হচ্ছে, এই যে আপনার 36 দিনের কর্মসূচি আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই পর্যন্ত, মানে 5 আগস্ট পর্যন্ত মানে 11 দলীয় জোট কর্মসূচি ঘোষণা করলো। তা আপনি কি মনে করেন এই যে এইখানে 5 তারিখে যদি আওয়ামী লীগের ফিরে আর বা আবার ওই যে কতক্ষণ পর আসে যে একটা লম্পঝম্প করে, সেটা যেন করার জন্য স্পেস না থাকে, তাহলে বিএনপি বিহাইন্ড দ্য সিন থেকে ওদেরকে দিয়ে এই রোলটা পাস করাচ্ছে। আর আজকে যদি তাদের এই দাবিগুলো না থাকতো, তাহলে তারা রাস্তায় আসতো না, আর এই শূন্যতায় আওয়ামী লীগ কোনো না কোনো মানে ক্ষমতায় তার ফিরে আসবে না, কিন্তু যে ষড়যন্ত্র, এই ধরনের আপনার অগ্নিকাণ্ড করা, একটা ধ্বংসাত্মক কার্যকলাপ করা, সেগুলো তো করতে পারতোই। কিন্তু আজকের মাঠটা এবং রাস্তাটা পাহারায় থাকছে কেন? শুধু ওই যে জুলাইয়ের এই জিনিসগুলো বাস্তবায়িত হওয়ার না কারণে। এবং এনসিপি নিজেই, আর যদি বিএনপি এটা বুঝে করে থাকে, বুঝে তো অবশ্যই করছে, তবে এটা বিএনপির জন্য ক্ষতি হবে, কারণ এখানে এনসিপি কে আরো শক্তিশালী করতে সহায়ক হবে। কারণ এনসিপি তার বক্তব্যটাকে তুলে দিতে চাচ্ছে, কিন্তু সংস্কার বাস্তবায়িত হয়ে গেলে তখন এনসিপি কে বলা যেত তোমার সংস্কারও হয়ে গেছে, এবার চলে যাও, আর তোমরা কি চাও, হোয়াট ইউ ওয়ান্ট। এই যে কথাগুলোতে, এই কথাগুলো বলার জায়গা যেহেতু থাকতো না, কিন্তু আমি মনে করি এনসিপিও এখানে তাদের জন্য একটা শূন্যতা যেটা ছিল সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার, এবং জামাতে ইসলামেরও যে একটা স্বীকৃতি, বাংলাদেশে অফিসিয়াল স্বীকৃতি, কারণ সংসদ সদস্য অফিসিয়াল স্বীকৃতির কোনো সন্দেহ নাই, কিন্তু বিরোধী দলীয় নেতা কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ে কোনো অংশে কম না। প্রোটোকলে আপনি প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী প্রধান, কিন্তু বিরোধী দলীয় নেতারও কিন্তু হ্যাঁ একটা মানে কাছাকাছি প্রায় 90% কাছাকাছি আপনার একটা ইকুইভ্যালেন্ট আছে, যেখানে এটা রাষ্ট্রীয়ভাবেই প্রোটোকলের ভিতরেই পড়ে। সুতরাং জামাতের এটাও তাদের আগামী দিনের জন্য সেল করার জন্য এটাও তাদের প্রয়োজন ছিল, তো এটাও তারা অ্যাসিড করে নিল। অতীতে তো তারা মন্ত্রী ছিল, অতীতে এমপি ছিল, কখনো 20 জন ছিল, কখনো 4 জন ছিল, অনেক কিছুই ছিল।